আমাদের পূর্বপুরুষরা যারা এই মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, এই মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যারা হয়তো আমরা যারা এখানে আছি এরা হয়তো অনেকে তাদের কথা ভুলে গিয়েছে, কিন্তু আবার কিছু লোকের হয়তো মনেও রয়েছে। চন্দ্র অগ্নির দেবতা বরদ নামক অগ্নি স্থাপনে বিনিয়োগ চতুর্পদ বলুন, মন্দির সম্পর্কে কিছু বলুন। মন্দির সম্পর্কে বলার বিষয় এটা, যেটা বহুদিনের প্রাচীন মন্দির। আমাদের পূর্বপুরুষরা যারা এই মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন, এই মন্দির প্রতিষ্ঠা করে গিয়েছিলেন যারা হয়তো আমরা যারা এখানে আছি এরা হয়তো অনেকে তাদের কথা ভুলে গিয়েছে, কিন্তু আবার কিছু লোকের হয়তো মনেও রয়েছে। মন্দিরটা জাগ্রত মন্দির, বাবা পঞ্চাননের মন্দির। আমরা ছোটবেলা থেকে এখানে বড় হয়েছি। এইখানে আমরা তখন দিন রাত্রি পড়ে থাকতাম। প্রচুর লোকের এই ঠাকুরের আশীর্বাদে অনেক উপকার হয়েছে। মন্দিরের ইতিহাস অনেকটা বড়, সবটা হয়তো আমার জানা নেই, কিন্তু আগামী দিনে আমরা যেমনভাবে মন্দিরটা বা এই ঠাকুর ঘরের পরিচর্যা করে যাচ্ছি বা করছি বা চেষ্টা করেছি, মন্দিরটা অনেক ভগ্নপ্রায় ছিল। সেই ভগ্নপ্রায় পরিস্থিতি থেকে আমরা আজকে মন্দিরটাকে সরিয়ে নিয়ে আসতে পেরেছি। এটা সকলের আশীর্বাদ, সকলের সহযোগিতা। আজকে যদি গ্রামবাসীর সকলের সহযোগিতা না পেতাম, হয়তো এই এত বড় কাজটা আমরা করতে পারতাম না। যাই হোক, ঠাকুরের আশীর্বাদ ছিল এবং আমাদের পাড়া প্রতিবেশী সকলের সৌজন্যের সহযোগিতায় আজকের আমরা পূর্বের অবস্থায় ফেরাতে না পারলেও চেষ্টা করেছি যে আমরা এই মন্দিরটা যাতে পুনরায় প্রতিষ্ঠিত হয়। এবং মানুষের ঢল নেমেছে, মানুষ চারদিক থেকে আসছে মন্দিরে পূজা দিতে। আগামী দিনে সকলে সুস্থ থাকুক, ভালো থাকুক, সকলের সুস্থতা কামনা করি এবং মন্দিরে সবাই পূজা দেবে। আগামী প্রজন্ম এই মন্দির দেখাশোনা করবে, এইটুকু আশা রেখে সবাইকে ধন্যবাদ। সবাইকে সুস্থ সবল থাকুক।
সেইটা